আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিস চালু রয়েছে, তবে আগুনে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত বন্ধ আছে। বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কী উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকেরই। দুই দিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ, অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ এবং সাদা পাউডারের উপস্থিতির মতো বিষয় সামনে এনে জনমনে সন্দেহ এবং জিজ্ঞাসা তৈরি হয়। এসব প্রশ্নকে সামনে রেখেই সচিবালয়ের আগুন নাশকতামূলক কিনা সে প্রশ্ন ওঠে। সচিবালয়ের আগুন নিয়ে যে প্রশ্ন সবাই তুলেছেন সেটি হলো, ভবনের দুই দিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন? আগুন লাগার পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সচিবালয়ের সামনে থেকে ৭ নম্বর ভবনটির দক্ষিণ দিক থেকে দেখা যায়। সেখান থেকে ভবনের পূর্ব ও পশ্চিম পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। সচিবালয়ের আগুন নেভার পর ভেতরে সাদা পাউডার জাতীয় দ্রব্যের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ছুটির দিনে রাতের বেলায় এই আগুন লেগে যাওয়ায় নানা ষড়যন্ত্র তত্ত্ব আলোচনায় আসে। প্রশ্ন হলো, তদন্ত কমিটি কিভাবে নাশকতার বিষয়টি নাকচ করল? সচিবালয়ের ৭ নম্বর ভবনের যে ফ্লোরে আগুন লেগেছে ওই ফ্লোরে ৬ তলা থেকে একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বন্ধ সচিবালয়ের ৬ তলায় কিভাবে কুকুর গেল সেটি একটি প্রশ্ন। তদন্ত কমিটির সদস্যরা ভিডিও ফুটেজে দেখে সে বিষয়ে খোঁজ নিয়েছেন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় কুকুরটি হেঁটে এসে একটি চেয়ারে ঘুমিয়ে পড়েছে এবং অগ্নিকাণ্ডের এক পর্যায়ে সেটি জেগে ওঠে। এরপর আর বের হতে পারেনি, কিন্তু কিভাবে ঢুকেছে সেটা সিসি ক্যামেরার ফুটেজে নেই। সচিবালয়ে রাত ১:৫২ আগুনের খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস জানিয়েছে বড় গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে সমস্যা হয়েছে। এছাড়া আগুন নেভাতে পর্যাপ্ত পানির সংকট ছিল, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে ফায়ার অ্যালার্ম এবং বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থার নানা দুর্বলতা চোখে পড়েছে বুয়েটের তদন্ত কর্মকর্তাদের। সব মিলিয়ে তদন্ত কমিটি জানিয়েছে অধিকতর তদন্তের জন্য ঘটনার আগের আরও দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ হবে। সংগৃহীত আলামত বিদেশে পরীক্ষা হবে। এছাড়া আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল কিনা তা শতভাগ নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষাও করা হবে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।